গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো দেখো, সকাল সকাল নতুন একটা ব্লগের মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো বন্ধুরা, সকাল থেকে ব্লগটা শুরু করেছি। তো দেখো আজকের পরিবেশটা কেমন আছে। বেশ সকালের টাইমটা খুব নির্ঝুম একটা পরিবেশ থাকে, শান্ত শিষ্ট, খুব ভালো লাগে এরকম পরিবেশ আর কি। তো দেখো আকাশটা পুরো পরিষ্কার রয়েছে, বর্ষার কোনো আভাস নেই এখানে শুধু গরমের আভাস আছে, আর কিছু নেই। তো দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, এখানে বাবা আজকে মাছ কিনেছিল, এটা কী মাছ জানি না, আমি ঠিক মাছ চিনি না, তো এটা কী মাছ আমি জানি না। তো দেখো মাছের উপরে তোমরা চাল দেখতে পাবে, এই চালটা অ্যাকচুয়ালি আমাদের মনা ফেলেছে এর উপরে, সেও তো ওর উপরে চালটা নিয়ে আর কি ফেলেছে। তো এই মাছটা কিনেছে, কতটুকু আছে আমি জানি না, আর কী মাছ সেটাও জানি না, কিন্তু মাছ এটাই জানি আর কি। তো দেখো বন্ধুরা, এখানে একটা জিনিস দেখতে পেয়েছি, সেই জিনিসটা দেখে এসেছি। কি বলো তো, চলো দেখাচ্ছি। দেখো এখানে একটা আম পড়েছে, এই বাবা জাল নেটের জালটা নিয়েছিল, সেই জালটার ভিতরে একটা আম পড়েছে আর কি। তো সেটাই দেখতে পেয়ে এলাম। তো দেখো আমটা পাকার টাইম হয়ে গেছে কিনা আমটা, সেজন্য এখন পড়ছে আর কি। আমটা খেতে বেশ ভালো লাগে। তো দেখো এটাকে কলকের আম বলে, তো কি যেন বাইগন ফলি না কি একটা আম, এটার নাম আর কি। তো এই আমটা খেতে বেশ ভালো লাগে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তারপর দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে আসলাম, দেখছি কি রান্না হচ্ছে। তো এখানে ভাত বসিয়েছে, তো এটাই দেখছিলাম, ভাতটা বসিয়েছে। আর আজকে না আমি সকালবেলা উঠে মা বাড়িতে ছিল না কালকে রাত্রে থেকে, তো সের জন্য বাবার জন্য আজকে সকালবেলা উঠে আমি প্রথমে মান্ডিয়াটা রান্না করেছি। যেহেতু মান্ডিয়াটা বাবা 8টা থেকে 9টার ভিতরে খায় আর কি। তো ওটা ঠান্ডা হতে প্রচুর অনেকটা সময় লাগে, সেই জন্য আমি সকালবেলা উঠে মুখটা ধুয়ে আগে বাবার জন্য মান্ডিয়াটা রান্না করে রেখেছি এখানে। তো দেখো এটা আগে না রান্না করলে এটা ঠান্ডা হবে না, এটা ঠান্ডা হতে অনেকটা সময় লাগে, জানো তো। বাবার নাম কি? আর কি জোরে কও, আরো জোরে কও। মনোজিৎ ঘোষ। কও মনোজিৎ ঘোষ। বাবা, তো বাবার নাম কি? তোমার ঠাম্মির নাম কি? ঠাম্মির নাম আনন্দ ঘোষ। ঠাম্মির নাম কি? ঠাম্মির নাম কি? বায়ানি। দেখো বন্ধুরা, তারপরে কিছুক্ষণ পরে আর একটা মাছওয়ালা এসেছিল, তার ওনার কাছ থেকে এই মাছটা কিনেছিল বাবা। এই মাছটা বাবা ভালো খায়, যেহেতু বাবা ডায়াবেটিস আছে, সুগার আছে, সেই জন্য বাবার জন্য এই মাছটা ভালো। তো বাবা এই মাছটা আবার কিনেছিল। তো দেখো তোর মুখের কি অবস্থা! ছি ছি। আমা, তুমি কি খাইছো? তুমি কি খাইছো? ভালো করে কও, ভাষারাও কি খাইছো? মান্ডিয়া খাইছো? পেটু ভরছে? সত্যি কথা? সত্যি কথা? ফ্যান লাগাই দেবো না কুলার লাগাই দেবো? হাপু করবি? স্নান করবা? মারি 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 মাছের গন্ধ গায়। তারপরে দেখো বন্ধুরা, সেই মাছটা যে মাছের পেটে না, একটা মাছের পেটে না ডিম হয়েছে, জানো তো। তো সেই ডিমটা এখানে রাখা আছে আর কি। মাছটা এখন ভাজবে, তো লবণ আর হলুদটা মেখে নিয়েছে। তো দেখো মাছটা এখন ভাজবে। কি বলো তো বন্ধুরা, আজ আমাদের এখানে রবিবার দিনকে আমাদের এখানে মন্দিরে পূজা হয়, তো ওখানেই গান বাজছে আর কি। তো ওটারই আসছে, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আমার, তোমরা অ্যাডজাস্ট করে একটু দেখে নিও প্লিজ। তো দেখো মাছটা ভাজছে আর কি। আজকে না এই মাছটা দিয়ে আর শাকের ডাঁটা আছে না, সেই ডাঁটা শাক দিয়ে আলু দিয়ে মাছটা দিয়ে রান্না করেছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। মারছে অঙ্কুশ, তোর মারছে বম্মাস মেয়ে। এই দাদারে মারছিস কেন?
চলে যাবে, দাদা বাড়ি চলে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি এটা লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর এরকম আমার পাশে থেকো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ সবাই অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। ততক্ষণের জন্য বাই। কেমন?